বিশ্বের ৭৮টি রাজপরিবারে চা পাতা সরবরাহ করেন লন্ডন টি এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ আলিউর রহমান। দীর্ঘ ২ দশকের বেশি সময়ের অভিজ্ঞতা, ৫ বছরের গবেষণা ও পরিশ্রমের ফসল দ্য গোল্ডেন বেঙ্গল ব্র্যান্ডের চা। বিশ্বজুড়ে রাজা, বাদশাহ কিংবা সম্রাটদের প্রাসাদে এই চায়ের চাহিদা এমন যে এখন অর্ডার করলে চায়ের স্বাদ দিতে অপেক্ষা করতে হবে ২.৫ বছর। People are now chasing me all around the world. So I have to hide in some countries because they want the Golden Bengal. And now there's a waiting list. Some people are waiting for 2.5 years. So they're paying the money and 2.5 years later they will get the tea. শেখ আলিউর রহমান ব্রিটিশ নাগরিক হলেও মনে প্রাণে বাংলাদেশি। বাংলাদেশের জাতীয় সঙ্গীত থেকে অনুপ্রাণিত হয়েই বিশ্বের দামি ব্র্যান্ডের চায়ের নামকরণ করেছেন সোনার বাংলা। People want experience and the quality is actually very nice. For every leaf coating of 24 karat. So for every 1 kilo of tea, 700 grams is the tea and 300 grams is gold. After you finish drinking the tea, you can burn the leaf and what will remain is just pure gold. You can make jewelry, you can do whatever you want. বিশ্বে বাজার সম্প্রসারণ এবং বাংলাদেশের চা শিল্পকে অনন্য উচ্চতায় তুলে ধরতে এবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন বিশ্বমানের চা গবেষণাগার। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি লন্ডন টি এক্সচেঞ্জের সাথে আমরা একটা জয়েন্ট কোলাবোরেশনে রিসার্চ ল্যাব আমরা স্থাপন করতে চাচ্ছি। একইভাবে যারা চা নিয়ে গবেষণা করবে তাদেরকে একটা ফান্ডিং করার একটা অপরচুনিটি ইতিমধ্যে লন্ডন টি এক্সচেঞ্জ তারা আমাদেরকে প্রোভাইড করছে। 900 কেজি উৎপাদিত চা থেকে মাত্র 1 কেজি চা বাছাই করেই তৈরি হয় দ্য গোল্ডেন বেঙ্গল, যার প্রতিটি পাতায় থাকে 24 ক্যারেট সোনার প্রলেপ। 300 বছরের পুরনো ইতিহাস ও ঐতিহ্যের লন্ডন টি এক্সচেঞ্জে বিশ্বের 42টি দেশের 900 ধরনের প্রিমিয়াম চা পাতার মধ্যে মানে ও দামে শীর্ষে থাকা দ্য গোল্ডেন বেঙ্গল তুলে ধরেছে অনন্য এক বাংলাদেশকে। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।